রাজ্যে পালা বদলের পর স্বাস্থ্য ভবনে কড়া নজর দিচ্ছে নতুন সরকার। শহরের 5 হাসপাতালের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। নীলরতন সরকার মেডিকেল কলেজ, এসএসকেএম, ন্যাশনাল মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ ও আরজিকর মেডিকেল কলেজের সুপার অধ্যক্ষদের সঙ্গে স্বাস্থ্য ভবনের কর্তাদের বৈঠক হয়। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা জানিয়েছে কঠোর নজর দিতে কলকাতার 5টি সরকারি মেডিকেল কলেজের ডিউটিতে। কলকাতার 5টি মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং সুপারদের নিয়ে জরুরি বৈঠক শেষে মূলত 5টি বিষয় চূড়ান্ত হয়েছে। কোন হাসপাতালে কে কখন ডিউটি করছেন প্রতি মাসের 25 তারিখের মধ্যে স্বাস্থ্য দপ্তরে সেই রোস্টার পাঠাতে হবে। চিকিৎসকদের আগাম 1 মাসের রোস্টার পাঠাতে হবে স্বাস্থ্য ভবনকে। ডিউটির সময় হাসপাতালে নেই চিকিৎসক। প্রায়শই এমন অভিযোগ শোনা যায় সরকারি হাসপাতালে কিছু চিকিৎসকের বিরুদ্ধে। সেই অভিযোগ ঠেকাতেই এবার আগাম চিকিৎসকদের রোস্টার জমা দিতে হবে স্বাস্থ্য ভবনে। রোস্টার অনুযায়ী সেই সময় হাসপাতালে ওই চিকিৎসক না থাকলে কড়া ব্যবস্থা নেবে স্বাস্থ্য দপ্তর। শুধু চিকিৎসক নয়, হাসপাতালে হাজিরাতেও প্রায়শই কর্মীদের অনুপস্থিতিও চোখে পড়ে। রোগীর পরিবাররাই নিজেই ট্রলি ঠেলেছেন, এমন ঘটনাও চোখে পড়েছে বিগত সরকারের আমলে। স্বাস্থ্য ভবনের বৈঠকে হাজিরার কারচুপি রুখতেই কড়া সিদ্ধান্তের কথা জানিয়েছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। কারচুপি রুখতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, চতুর্থ শ্রেণীর কর্মী সকলের জন্য বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স অবশ্যই থাকবে, এমনটাই জানাচ্ছে স্বাস্থ্য দপ্তর। জরুরি বিভাগে আসা কোনো রোগীকে যাতে কোনো রকম হয়রানির শিকার না হতে হয় তার প্রতিটি হাসপাতালের এমার্জেন্সি বিভাগের 24 ঘন্টা নজরদারি ক্যামেরা বসানো হচ্ছে। হাসপাতালে কোনো কর্মী সেই ক্যামেরার কোনো ছলচাতুরি করতে পারবে না। ক্যামেরায় কোনো রকম নিয়ন্ত্রণ থাকবে না সংশ্লিষ্ট হাসপাতালের। সরকারি স্বাস্থ্য ভবন থেকে মনিটরিং করা হবে। হাসপাতালের এমার্জেন্সি বিভাগ বসানো হবে প্রতিটি ক্যামেরায়। এতদিন হাসপাতালের জরুরি বিভাগে একজন মেডিকেল অফিসার এবং সিনিয়র রেসিস্ট্যান্ট চিকিৎসক থাকতেন। নয়া নিয়ম অনুযায়ী প্রতিটি হাসপাতালের জরুরি বিভাগে একজন অতিরিক্ত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদমর্যাদার চিকিৎসক এবং একজন চিকিৎসক থাকবেন 24 ঘন্টা। টানা 24 ঘন্টা ডিউটি করার পরের দিন তিনি ছুটি পাবেন। প্রতিটি সরকারি মেডিকেল কলেজের মর্গে ময়না তদন্ত করতে টাকা লেনদেনেরও অভিযোগ খবর আকছা শোনা গেছে। স্বাস্থ্য ভবন থেকে বলা হয়েছে এমন অভিযোগ এলে কড়া বন্দোবস্ত নেওয়া হবে। হাসপাতাল চিকিৎসকদের নিরাপত্তা জোরদার করতে প্রতি সপ্তাহে সিভিল ড্রেসে হাসপাতাল জুড়ে টহল দেবে পুলিশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসএসকেএমে বৈঠকে ঘোষণা করেছিলেন প্রতিটি হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্সের আলাদা আলাদা পরিচয়পত্র থাকবে। তাতে থাকবে সরকারি স্ট্যাম্প। সেই পরিচয়পত্র ছাড়া ওয়ার্ডে অনুমতি নিষেধ। সেই কার্ডের নকশা নিয়েও চূড়ান্ত আলোচনা হয়েছে স্বাস্থ্য ভবনের বৈঠকে। হাই নিউজ নেটওয়ার্ক।